श्रीमद्भागवतम दशम स्कंदे षष्ठविंश अध्याय प्रथम श्लोके विगत अध्याय गोवर्धन लीलार कथा श्री सुखदेव गोस्वामी चरण वर्णना दिए तार प्रिय शिष्य सप्तद्वीपामेदिनी रधीश्वर परीक्षित महाराज को তিনি आस्वादन करिए चलेছেন। তাই শ্রী সুখদেব গোস্বামী চরণ এখন বলছেন আবার, এবং বিধানি কর্মাণি गोपा कृष्णस्य वीक्षति अतद्वीर्यविद प्रोचु समेभृत्य सुविस्मिता। अर्थात श्री सुखदेव गोस्वामी चरण एवं विधानी এইরূপ কার্যাবলীর কথা বর্ণনা দিচ্ছেন। গোপা কৃষ্ণস্য বীক্ষ, গোপগণ শ্রীকৃষ্ণের বীক্ষত দর্শন করে তারা অতদ্বীর্যবিদ, তার শক্তি হৃদয়ঙ্গম করতে অসমর্থ। প্রচুর তারা বললেন সমভৃত্য, সমীবর্তবর্তী হয়ে শ্রী নন্দ মহারাজের অর্থাৎ শ্রী নন্দ মহারাজের নিকটবর্তী হয়ে সুবিস্মিতা, অত্যন্ত আশ্চর্যান্বিত। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী বললেন, গোপগণ গিরি গোবর্ধন উত্তোলন রূপ কৃষ্ণের কার্যাবলী প্রত্যক্ষ করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তার দিব্য শক্তি হৃদয়ঙ্গম করতে অসমর্থ হয়ে তারা শ্রী নন্দ মহারাজের সমীপবর্তী হয়ে বললেন। এখানে এই শ্লোকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন উত্তোলনের লীলাকালে গোপগণ তা বিশ্লেষণ না করে কেবলমাত্র ভগবানের কার্যাবলীর পারমার্থিক আনন্দটুকু উপভোগ করেছিলেন। কেননা যখন তিনি গোবর্ধন উত্তোলন করেছিলেন সে সম্বন্ধে তখন তো সকলেই খুব ভয়ভীত হয়ে পড়েছিলেন। সেই জন্য তারা কেবল তার পারমার্থিক আনন্দটুকু উপভোগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন তাদের গৃহে ফিরে এসেছিলেন তাদের হৃদয়ে বিহ্বলতার উদয় হয়েছিল। এইভাবে তারা ভাবলেন, এখন আমরা সরাসরিভাবে শিশু কৃষ্ণকে গিরি গোবর্ধন উত্তোলন করতে দেখলাম এবং আমাদের মনে আছে কিভাবে সে পুতনা এবং অন্যান্য দানবদের হত্যা করেছিল, দাবানল নির্বাপিত করেছিল, আরো কত কি ব্রজলীলার অতিমর্ততা প্রকাশ করেছিল। অর্থাৎ যা মর্ত্য ভাবেতে
সম্ভব নয়, সে সমস্ত প্রকাশ করেছিলেন। সেই সময় আমরা ভেবেছিলাম যে এই সমস্ত অসাধারণ কর্মগুলি ব্রাহ্মণদের আশীর্বাদের ফলে অথবা নন্দ মহারাজের মহা সৌভাগ্যের জন্য ঘটেছে। কারণ ব্রাহ্মণদের মধ্যে তারা সকলে তার জন্মদিনে অনুষ্ঠানে আশীর্বাদ করেছেন, আর তারপরে নন্দ মহারাজের সৌভাগ্যের ফলে এইরকম একজন সর্বশক্তি সম্পন্ন অলৌকিক ঘটনার অধিকারী এমন সন্তান লাভ ঘটেছে। কিংবা সম্ভবত এই বালক ভগবান নারায়ণের কৃপাপ্রাপ্ত, কেননা গর্গাচার্য বলেছিলেন নামকরণকালে নারায়ণ সমগুণ তৎপুত্র, তোমার পুত্র হচ্ছে নারায়ণের সমান গুণ, অতএব নারায়ণের কৃপাপাত্র। এইভাবে তাঁর দ্বারা যে শক্তি প্রদত্ত হয়েছে এ কথা তারা সকলেই নন্দ বাবার নিকট বর্ণন করছিলেন। কিন্তু এই সমস্ত পূর্বের যে অনুমান ভুল, কারণ এটি 6-7 বৎসরের সাধারণ বালক কখনোই 7-7টি দিন ধরে গিরিরাজকে ধারণ করতে পারবে না। যদি মর্ত্য বালক হন, সাধারণ জগতের সাধারণ বালক হন, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। সুতরাং শ্রীকৃষ্ণ যে মর্ত্যের মানুষ নন, তিনি অবশ্যই পরমেশ্বর ভগবান স্বয়ং। এইভাবে তারা নন্দ বাবাকে সকলে বলছেন। আবার অপরপক্ষে আমরা যখন তাকে আদর করি, শিশু কৃষ্ণ তা ভালোবাসেন, এবং যখন আমরা তার কাকা বা শুভানুধ্যায়ীরা সামান্য জাগতিক গোপগণ তার প্রতি লক্ষ্য না করি তিনি বিষণ্ণ বোধ করেন। আবার তার ক্ষুধা ও তৃষ্ণা পায়, দধি দুগ্ধ চুরি করেন, কখনো কখনো কৌশল করেন, কখনো বা মিথ্যা কথা বলার লীলা করেন, শিশু সুলভভাবে বকবক করেন বা গোবৎসদের আদর করেন। তিনি যদি সত্যি পরমেশ্বর ভগবান হবেন, কেন তাহলে তিনি এই সব করবেন? এই সমস্ত কিছু কি নির্দেশ করছে না তিনি একজন সাধারণ মানুষ শিশু? মানে তার যেমন এক পক্ষ বলছেন যে 7 বৎসরের সাধারণ বালকের পক্ষে এত শক্তি ধারণ করা সম্ভব নয়, সুতরাং মর্ত্যের সাধারণ বালক মরণশীল বালক নন, তাহলে তিনি অবশ্যই পরমেশ্বর সর্বশক্তিমান ভগবান হবেন। যেমন এই পক্ষ একরকম বলছেন, তেমনি তার অপর পক্ষ বলছে আমরা যখন তাকে আদর করি তখন খুব আদর ভালোবাসেন, এবং তার কল্যাণাকাঙ্ক্ষী যারা সামান্য জাগতিক গোপগণ তার প্রতি যদি লক্ষ্য না করি তখন তার মনে কষ্ট হয় যে আমাকে আদর করছে না।
আবার সাধারণের মতো ক্ষুধা এবং তৃষ্ণা তার দ্বারাও আক্রান্ত হন। মাকে বলেন যে মা, আমাকে এখন ক্ষুধা লেগেছে, তুমি আমাকে আহার দাও। তৃষ্ণাতেও পীড়িত হওয়ার লীলা প্রকট করেন। আবার কখনো কখনো দুষ্ট ছেলের মতো গোপসখাদের নিয়ে দধি দুগ্ধ চুরি করেন। কখনো কখনো আবার কোনো রকম কৌশল করেন। হ্যাঁ, কি কৌশল করেন? যেন একজন মন্ত্রবিদ। এই বলে গোপগণ ঘর বন্ধ করে রাখলে যেন কিছু মন্ত্র পাঠ করে যেন দরজা খুলে ফেলেন। এরা মন্ত্রবিদের মতো কার্য করেন। আবার বা কখনো কখনো এত সমস্ত করেও যখন কিছুতেই ধরতে পারে না তারা তাকে গৃহস্বামী, তখন দেখা যায় যে তিনি ভুল কথাও বলে থাকেন। অর্থাৎ মিথ্যা কথা বলেন। মাটি খেয়েছেন, ব্রহ্মাণ্ড ঘাটে গোচারণ করতে গিয়ে বলছেন না, সর্বে মিথ্যা বলেন, সকলে মিথ্যা কথা বলছে। মায়ের কাছে কথা পরিষ্কার করে বলছেন। যখন চুরি করতে গিয়েছেন বলছেন, চুরি করে এইসব ভোজন করেছেন। গোপীগণ অভিযোগ করছেন নন্দালয়ে এসে মা যশোদার কাছে, তখন হয় একই কথা যে আমার ঘরে কি নেই, আমি চুরি করতে যাব? আমার বাবার কি অভাব আছে? আমি রাজার ছেলে, তবে একমাত্র ছেলে। অন্যান্য ভ্রাতারা থাকলে তারা নয় ভাগ নিত, কিন্তু আমি তো একমাত্র ছেলে। বলো আমি কেন যাব চুরি করতে? ব্যাস তখন এখানে মা আদর বা ভুলে যান। আবার কখনো কখনো কি যে মনের থেকে কি নিজে নিজে বলে। তারপরে বাছুরদের গলা ধরে অত্যন্ত আদর করে, অতি যত্ন করে। এই জন্য বলছেন সেই পক্ষটি, অপর পক্ষ, তিনি যদি সত্যি পরমেশ্বর ভগবান হবেন, কেন তাহলে তিনি এইসব করবেন? এই সমস্ত কিছু কি নির্দেশ করছে না তিনি একজন সাধারণ মনুষ্য শিশু? এই এক পক্ষ। অতএব আমরা সম্পূর্ণভাবে তার পরিচয়ের সত্যতা প্রতিষ্ঠায় অসমর্থ। এখন দুই পক্ষ মিলে যখন সমাধান করতে যাচ্ছেন, তখন বলছেন যে আমরা এই নন্দবাবার ছেলের যে যথার্থ পরিচয়ের যে কি সত্যতা আছে, এ আমরা ঠিক প্রতিষ্ঠিত করতেও সমর্থ নই। অতএব চলো যাই, ব্রজের উন্নত বুদ্ধি সম্পন্ন রাজা নন্দ মহারাজের কাছে জিজ্ঞাসা করি, তিনি যদি আমাদের সন্দেহের নিরসন করতে পারেন। তার পুত্র তো, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করলে যদি তিনি নিরসন করতে পারেন। তাই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে গোপগণ এইভাবে তাদের মনকে প্রস্তুত করেছিলেন এবং তারপর তারা নন্দ মহারাজের বিশাল সভাঘরে প্রবেশ করে তাকে প্রশ্ন করলেন, যা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এইরকম মনে করতে করতে তারা সকলে ঠিক কৃষ্ণ সম্বন্ধে বা নন্দবাবার সন্তান সম্বন্ধে ঠিক নির্ণয় করতে পারছেন না যে এটি সাধারণ বালক না লীলা পুরুষোত্তম অথবা নারায়ণের কৃপাপাত্র বা কোনো বিশেষ শক্তি সম্পন্ন
বা কোনো বিশেষ যোগ সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, নানাভাবে নানা রকম সংশয় উৎপন্ন হয়েছে। তখন 2 নম্বর শ্লোকে বলছেন, বালকস্য যদেতানি কর্মণ্য তদ্ভূতানি বৈ কথমর্হত্যসৌ জন্ম গ্রাম্যে স্বাত্মযুগুপ্সিতম। বালকস্য যৎ এতানি কর্মাণি, বালকের যেহেতু এই সমস্ত কর্মাণি কর্মসমূহ অতি অদ্ভুতানি, খুবই বিস্ময়কর, বৈ কথম, নিশ্চিতভাবে কিভাবে অর্হতি যোগ্য হন অসু তিনি, জন্ম গ্রাম্যসু, জাগতিক মানুষের মধ্যে, স্বীয় যুগুপ্সিতম, নিন্দাস্পদ। তখন গোপগণ বললেন, যেহেতু এই বালক অসাধারণ কর্মসমূহের অনুষ্ঠান করেন, কিভাবে তিনি আমাদের মতো জাগতিক মনুষ্যগণের মাঝে স্বীয় নিন্দাস্পদ জন্মগ্রহণ করতে পারেন? যখন এতগুলি অসাধারণ গুণ আমরা দেখতে পাচ্ছি সরাসরিভাবে, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের মতো সাধারণ মনুষ্য নন। আর এই যে নিন্দাস্পদ জন্ম, সাধারণ জন্ম কার হয়? কর্মফল বাধ্য জীবের, কর্মফল বাধ্য জীবের। কিন্তু কর্মফল বাধ্য জীব তো বন্ধন দশাপ্রাপ্ত। কিন্তু এইভাবে মনুষ্যগণের মাঝে যে সামান্য যে নিন্দাস্পদ যে কর্মফল বাধ্য জীবের মতো জন্ম কিভাবে গ্রহণ করতে পারেন? আমরা তাই দেখছি। একজন সাধারণ জীব অপ্রীতিকর অবস্থা এড়িয়ে যেতে পারেন না, কিন্তু পরম নিয়ন্তা সকল সময় তার আনন্দের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা করতে পারে, এটা তার পক্ষে সম্ভব। য সপ্ত হায়ন বাল করে নাই কেন লীলয়াম কথং বিভ্রত গিরিবরম পুষ্করম গজরাঢ় বৃড়িব। য সপ্তহায়ন অর্থাৎ 7 বৎসর বয়সে, বাল একটি বালক, করেন হাতে একেন খেলাচ্ছল লীলয়া, কথম কিভাবে বিব্রত ধারণ করলেন গিরিবরম গিরিরাজ গোবর্ধন, পুষ্করম একটি পদ্মফুল, গজরাট মহাশালী হস্তিব তার মতো। এই যে সপ্তমবর্ষীয় বালক কিভাবে মহাগজের পদ্মফুল ধারণ করার মতো অবলীলাক্রমে এক হাতে গিরি গোবর্ধনকে ধারণ করলেন। একটি 7 দিনের সপ্তমবর্ষীয় বালক 7 দিন ধরে এই যে বিশাল আকার গোবর্ধন পর্বত, এই পর্বতটিকে যেন অবলীলাক্রমে, মানে কোনো কষ্ট নেই, যেমন গজ যেমন তার সুরের মধ্যে পদ্মফুল নিয়ে অনায়াসে খেলতে থাকে, ঠিক সেই প্রকার গজরাজের পদ্মফুল ধারণের ন্যায় তিনি কিভাবে ধারণ করলেন? তো কে নাম মিলিতাক্ষেন
পুতনাম্না মহুযশ পীতস্তনসহ প্রাণৈর কালেনেব বয়স্তন। স্তোকেন অর্থাৎ শিশু আমিলিত প্রায় মুদিত অক্ষেন নয়নে পুতনায়া পুতনা রাক্ষসীর মহা ওজস মহাবল পীত পান করে স্তন সহ প্রাণের তার প্রাণবায়ু কালেন কাল দ্বারা ইব যেন বয় আয়ু তন কাল যেমন শরীরের আয়ু শোষণ করে নিতান্ত এক প্রায় মুদিত চক্ষু শিশুরূপে তিনি মহাবলী পুতনা রাক্ষসীর স্তন পান করে তার প্রাণবায়ু শোষণ করলেন। এই সমস্ত অলৌকিক ঘটনার দ্বারা আমরা স্থির করতে পারছি না। সমস্ত গোপগণ তার পিতার কাছে গিয়ে এইভাবে বলছে, এটা কি করে সম্ভব হয়? তো এই শ্লোকে বয়স শব্দটি সাধারণত যৌবন বা আয়ু নির্দেশ করে। সময়ের দুর্দম শক্তি আমাদের প্রাণকে হরণ করে, আর প্রকৃতপক্ষে সেই সময় হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এই যে সময়েতে আমাদের কালটাকে কাল যে আমাদের পরমায়ুকে হরণ করে নিয়ে যাচ্ছে, এই কালেরও নিয়ন্তা তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। এই জন্য কালও তাকে স্পর্শ করতে পারে না। আমাদের কাল স্পর্শ করেছে, বয়ক্রম কাল থেকে আরম্ভ করে যে যার যেমন বয়স তার পরমায়ু সেই প্রকার বিনষ্ট হয়েছে। কেউ 16 বর্ষীয় কালের তার পরমায়ু থেকে 16 বৎসর কাল নিয়ে নিয়েছে। কেউ 50 বৎসরের তার পরমায়ু থেকে 50 বৎসর কাল হরণ করে নিয়েছে। কে 70 বছরের, কে বা 80 বছরের, কেউ বা 100 বৎসরের। এখানে কাল তাদের পরমায়ুকে হরণ করে নিচ্ছে। কিন্তু শ্রী ভগবানের ক্ষেত্রে তার কাছে কিন্তু তিনি কালেরও কাল হওয়ার জন্য তার বয়সটি কাল হরণ করতে পারছে না। এই জন্য মানুষের সর্বশ্রেষ্ঠ সময়টা হচ্ছে কি না, কিশোর বয়স, সর্বাপেক্ষা আনন্দের সময়। আর ভগবান সেই জন্য তার স্বরূপটি রাখলেন কি কালের অতীত 14 বৎসর 6 মাস বয়স। এইটি হচ্ছে কৃষ্ণের বয়স। এর কমও না, এর বেশিও না। আর যেমন সুখদেব গোস্বামী, তার বয়সটা কত হলো? এরা কালঞ্জয়ী। সুখদেব গোস্বামীর বয়স 16 বর্ষীয়, 16 বৎসরের আর বেশি হয়। আবার চতুষ্সনের বয়স সনক সনাতন সনত কুমার, তাদের বয়স মাত্র 5 বৎসর। 5 বৎসর একদিনও হবে না। এদেরকে কাল স্পর্শ করে না। তো সুতরাং তো শ্রী ভগবানের
চরণ চিন্তা করতে করতে এরা কালকেও জয় করে নিয়েছেন। শঙ্কর যেমন ভগবানের চিন্তা করতে করতে গোপেশ্বর রূপে মৃত্যুঞ্জয় হয়েছেন, মৃত্যুকে জয় করেছেন, কিন্তু ব্রহ্মা মৃত্যুকে জয় করতে পারেন না। ব্রহ্মার জন্ম আছে, আবার মৃত্যু আছে। এই রকম এই জন্য সুখদেব গোস্বামী চরণের অপ্রকট লীলার কোনো কথা শোনা যায় না, বা চতুষ্সনের অপ্রকট লীলার কথা কোথাও শোনা যায় না, বা নারদ গোস্বামী যখন তিনি নারদত্ব প্রাপ্ত হলেন, ব্যাস তিনি ত্রিভুবনে বিচরণ করছেন, ভগবান শ্রী গোবিন্দের নাম কীর্তন বিনা যন্ত্রের দ্বারা। যে কোনো যুগে, যে কোনো সময়, যে কোনো রাজা, যে কোনো উপদ্রবের সময়তে যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে তিনি উপস্থিত হচ্ছেন। সেই রকম ভগবান শ্রী গোবিন্দ যদি তার ভক্ত যদি এই প্রকার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তার স্বয়ং ভগবানের আরো কত অধিক সেই গুণেতে গুণান্বিত, এটা হচ্ছে সহজেই সাধক অনুমান করতে পারেন। অতএব এইভাবে মহাবল পুতনা রাক্ষসীর ঘটনাতে শ্রীকৃষ্ণ কাল পন্থাকে দ্রুততর করে মুহূর্তের মধ্যে তার জীবনের সময়সীমাকে হরণ করেছিল। কার? পুতনা। এখানে গোপগণ বলতে চেয়েছেন কিভাবে একজন শিশু যে ভালো করে চোখই মেলতে পারে না, এত সহজে এক অত্যন্ত শক্তিশালী রাক্ষসীকে হত্যা করিল। সুতরাং ইহা আমাদের পক্ষে অত্যন্ত অচিন্তনীয় তত্ত্ব। এই জন্য বলছেন যে ভগবানকে নিয়ে তোমরা তোমাদের ভৌতিক চিন্তার দ্বারা তাকে বিচার করতে যেও না। শ্রীমান মহাপ্রভু এই জন্য সেই অচিন্ত তত্ত্বের সিদ্ধান্ত জগতে স্থাপন করলেন। যদিও আচার্য চতুষ্টয় শুদ্ধাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, রামানুজ, নিম্বার্ক আর চতুষ্ষণ আর মধ্যাচার্য, বিষ্ণুস্বামী আর মধ্যাচার্য, এই চারজন আচার্য সকলেই দ্বৈতবাদী বলেছিলেন। কিন্তু মহাপ্রভু এখানে এই দ্বৈতবাদের আগে একটি অচিন্ত শব্দ প্রয়োগ করলেন, অর্থাৎ ভেদ অভেদ দুই আছে কিন্তু অচিন্ত। সাইমultaneously one and different. Distinction we can understand. ইংরেজিতে যদি বলা যায়, ডিস্টিংশন যখন বলা যাচ্ছে we can understand দূরত্ব কতখানি, নন ডিস্টেন্স নিকটস্থ, দূরত্ব নাই, এটা বোঝা যায়। Simultaneously distinction and non-distinction between individual and Godhead we can't understand. সেইটা হচ্ছে সব থেকে হচ্ছে জটিল রহস্য। এই জন্য এই যে চৈতন্য মহাপ্রভু যে দর্শনটা, এই চৈতন্য মহাপ্রভুর দর্শনটিকে চারজন আচার্যের দর্শন স্পর্শই করতে পারেন না। প্রবন্ধ সরস্বতী চরণ বললেন, আমরা পাঠ করেছি দামোদর ব্রতে।
চারজন আচার্য পর্যন্ত মহাপ্রভুর এই দর্শনকে তারা স্পর্শ করতে পারেন না। অপরের কার কথা। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তার তত্ত্বটিকে আচার্যের মাধ্যমে এই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত এইটি স্থাপন করি, যে মূঢ় জীব তোমরা চিন্তা করতে যেও না, যে চিন্তা করে এই বস্তুকে ধরে নেব, তর্ক করে তাকে জেনে নেব, তার্কিক পন্থা। অচিন্ত খুলিয়ে ভাবার নতাংশ তর্কের জয়েত। এই অচিন্ত তত্ত্বটি কখনো তর্কের দ্বারা ধরা যায় না। উপনিষদ এই জন্য বলেছেন যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। মন তো চিন্তা করবে, চিন্তার ফাংশনটা কার? মনের। সেখানে বলছেন যে অচিন্ত যে তত্ত্বটা যত বাচ নিবর্তন্তে, যেখান থেকে আমাদের বাক্য ফিরে আসে, অপ্রাপ্য মনসা সহ, মনের সঙ্গে বাক্য ফিরে আসে যাকে লাভ করতে না পেরে। এইটা আমাদের একটা সীমিত সীমানার গণ্ডির মধ্যেই আমাদের মন কাজ করবে। তার যে জুরিসডিকশন আছে, তার জুরিসডিকশনকে অতিক্রম করে বিয়ন্ড আওয়ার জুরিসডিকশন, হোয়াট হ্যাপেন্ড দেয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড। সেই জন্য আমাদের একটা লিমিট বেঁধে দিয়েছে। চোখ এতদূর পর্যন্ত আলোক রশ্মিকে সে ধরতে পারবে, আর সেই আলোক রশ্মির পাওয়ার যদি আরো বেশি দিয়ে দেওয়া হয় তখন কি করবে? তখন চোখ থাকতেও সে অন্ধকার দেখবে। আবার যদি কম হয়ে যায় তার দ্বারাও সে দেখতে পাবে। সুন্দরবনে আমরা শুনেছিলাম যে রাত্রিতে কোনো ব্যক্তি এক বাঘের সম্মুখীন হয়, তখন সেই বাঘটা যখন এগিয়ে আসছে তাকে ধরবে বলে, তখন খুব বড় ব্যাটারির সেল কিরকম সে নিয়ে গিয়েছিল, সেই রকম পাওয়ার বাল্ব দিয়ে এমনভাবে বাঘটা চোখের মধ্যে সে লাইটটা ফেলেছে, বাঘটা থমকে দাঁড়িয়ে গেছে, আর সে কোন দিকে যাবে আর স্থির করতে পারছে না। এই করতে করতে রাত্রি প্রভাত হয়ে গেল। তার মানে কি? সে তার যে চোখের যে আলোটা ধরবার যতটুকু শক্তি আছে তার অধিক শক্তি তার রেটিনাতে পড়ছে, ফলে সে আর দেখতে পাবে না। সেই রকম মানুষের এই মর্ত্য জগতে জন্মগ্রহণ করতে গেলে কতটুকু দৃষ্টিশক্তির প্রয়োজন, কতটা পাওয়ারের দরকার, ঠিক সেই রকম পাওয়ার দিয়েই ভগবান এই জগতে পাঠিয়েছে, যে যাও এই পাওয়ারে তোমার কর্মফল ভোগ হবে, এর অধিক কোনো চেষ্টা করতে যেও না, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এই যে ধরুন তথাকথিত বৈজ্ঞানিকরা সব বিভিন্ন গ্রহে যাচ্ছে, এটা ওটা বলছে, কিন্তু কথা হচ্ছে কি সেখানে গিয়ে, কারণ সেই সব গ্রহের মানুষ কিভাবে তাদের সৃষ্টি করেছেন ভগবান, তাদেরকে এরা দেখলেও ধরতে পারবে না, বুঝলেও বুঝতে পারবে না। সাধারণ কথা, আমরা শ্বাস না নিলে বাঁচতে পারি না। শ্বাস বন্ধ করে কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারবো? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, খুব বেশি হলে প্র্যাকটিস করলে। কিন্তু একটা মাছ আটলান্টিকের তলায় বসে আছে, দিনের পর দিন, মাসের পর মাস,
সে 8-9 উইকেট তলায় উঠে উপরে উঠে শ্বাস নেয়। গভীর জলের মাছ কিন্তু অল্প জলের মাছ কখনো কখনো উঠে উপর থেকে মুখ থেকে একটু বাতাস নিয়ে আবার ডুবে যায় কখনো কখনো। কিন্তু গভীর জলের মাছ আটলান্টিক তো আর সাধারণ ব্যাপার নয়, তার গভীর জলে কি করে সেখানে শ্বাস নিচ্ছে, সেই রকম তৈরি করেছেন ভগবান তাকে। আবার বরফ জমে গেছে, বরফের মধ্যে মাছ আছে। সমুদ্রেতে জল ঠান্ডা হতে হতে বরফের পাহাড় হয়ে যায়। সেই পাহাড়কে কখনো কখনো দূরবীনে ধরতে না পেরে জাহাজ ধাক্কা খেয়ে ওখানে জাহাজের তলা ফেটে জল ঢুকেছে, জাহাজ ডুবে যায়। বরফের পাহাড়, কিন্তু সেই বরফের মধ্যে আবার মাছ প্রাণ ধারণ করে বসে আছে। তারপর যখন রৌদ্রের কিরণে বা তাপেতে সে বরফ গলে যায় তখন সেখান থেকে বেরিয়ে তার আবার বিচরণ করে। অতএব সকলকে সমান শক্তি দিয়ে ভগবান সৃষ্টি করেন, যার কর্মফল যেমন তাকে সেই রকম দৃষ্টিশক্তি নিয়ে সৃষ্টি করেছেন। এমন জীবন সৃষ্টি করেছেন যে আমরা চোখ থাকতেও দেখি না, ভালো চোখ থেকে যখন ভগবানকে দেখছো না, ঠিক আছে, তোমাদেরকে এমন একটা জন্ম দেবো যে জন্মের চোখই জানবে না। চোখ আছে, হ্যাঁ, যারা কেমিস্ট নিয়ে পড়েছে তারা বুঝতে পারবে, এছাড়া এটা সকলের পক্ষে সম্ভব না বলা। কার চোখ নাই কে বলতে পারে আমাদের মধ্যে? হ্যাঁ, কে চোখ নেই, কিন্তু সে ঘুরে বেড়ায়, আহার করে, আবার মাটির মধ্যে গর্ত করে ঢুকেও যায়, জীবন যাপন করে, বংশ বিস্তার করে, সবই করে, কিন্তু চোখ নেই। এইভাবে এই সমস্ত হচ্ছে সব শ্রী ভগবানের বিচিত্র লীলার সৃষ্টি। এটিকে মানুষ চিন্তা করে এর কোনো সমাধান করতে পারবে না। আর তেমনি সাপের কি রে, সাপের কান আছে কিন্তু কান নাই, কিন্তু আবার সে সাপ কিন্তু তার আহার সম্বন্ধে খুব সচেতন। না, সম্পূর্ণ দেখতে পায় না বললে ভুল হয়। তো হ্যাঁ, খুব হালকা, কিন্তু আবার এমনই ওদের অনুভব শক্তি ঠিক নির্দিষ্ট জায়গায় দর্শন করে দেয়। অনুভব শক্তিটা এমন, বা আহার্য বস্তু যেখানে আছে ঠিক ঠিক সেইভাবে তাকে ধরে নেয়। এগুলো অচিন্ত স্রষ্টার বৈচিত্র্যতা, এটা স্বীকার করতেই হবে। সুতরাং এখানে তার আর তিনি কিভাবে লীলা সম্পাদন করছেন এসব জানবে কিভাবে? কিভাবে একজন শিশু যে ভালোভাবে চোখই মিলতে পারছে না তখনও পর্যন্ত 6 দিন তো মাত্র বাস, তাহলে এত সহজে অত্যন্ত শক্তিশালী রাক্ষসীকে হত্যা করিও, এটি আমাদের সকলের খুব বিস্ময় উৎপাদন করেছে। এই বলে সমস্ত নন্দ বাবার কাছে সমস্ত গোপগণ মিলে এইভাবে গোপালের গুণমহিমা কীর্তন করছেন যে আপনি খুবই ভাগ্যবান যে আপনি এইরকম একটি সন্তান রত্ন লাভ করেছেন।
কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।